ফেসবুকের এই ফর্মটা যদি আপনি সঠিক নিয়মে সাবমিট করতে না জানেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। কেন দিবে না আমি আপনাকে বলি, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি এখানে সিলেকশন করে সেই ক্যাটাগরির উপর আপনাকে এখানে এই ফর্মটা সাবমিট করতে হবে, অর্থাৎ সেই ক্যাটাগরির উপর কিন্তু আপনাকে এখানে কিছু লিখতে হবে। এখন ধরেন আপনি ফানি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে যে লেখাটা লিখতে হবে সেই ফানি ভিডিওর উপর লিখতে হবে, অর্থাৎ সেই ফানি ক্যাটাগরির উপর লিখতে হবে। আপনি যে ফানি ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেটার উপর কিন্তু আপনাকে এই লেখাটা লিখতে হবে। এখন আপনি যদি আমার মতো ট্যাগ ভিডিও আপলোড করেন কিংবা আপনি যদি ডান্স ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে ডান্স ক্যাটাগরির উপরে এই লেখাটা এখানে লিখতে হবে। তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু সে সব কিছু জাস্টিফিকেশন করে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত সে কন্টেন্ট দিয়ে দিবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের এই ফর্মটা আপনি কিভাবে সঠিক নিয়মে লিখবেন, লেখার পর আপনি কিভাবে সাবমিট করবেন, বিস্তারিত সকল কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন না কেন সেই ক্যাটাগরির উপরে আপনি চাইলে এই লেখাটা লিখতে পারবেন। কিভাবে লিখবেন সেই ট্রিক্সগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফুল স্ক্রিনে দেখা দিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, সাথে পেজটিকে ফলো করে রাখবেন। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, জাস্ট এটাই রিকোয়েস্ট আপনার কাছে, আর কিছু না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি এখান থেকে ড্যাশবোর্ড জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে মনিটাইজ নামে যে লেখাটা আছে আপনি জাস্ট মনিটাইজ এই অপশনে ক্লিক করবেন। এবার হালকা স্ক্রল করবেন, দেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন অনলি আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আপডেট ইন্টারেস্ট ফ্রম, আমার ক্ষেত্রে আপডেট দেখাচ্ছে, আমি এর আগে এটা সাবমিট করেছি বিদায়। আপনি যখন এটাকে সাবমিট করবেন না, প্রথমবারের মতো যখন করবেন আপনার ক্ষেত্রে অনলি ইন্টারেস্ট ফ্রম লেখা থাকবে, আপনার ক্ষেত্রে আপডেটটা লেখা থাকবে না। আপনি কি করবেন, ইন্টারেস্ট ফ্রম ওই অপশনে ক্লিক করে দিবেন। ওই অপশনে ক্লিক করার পর প্রথমে এখানে দেখেন প্রথমে হচ্ছে ক্যাটাগরি, আপনাকে অবশ্যই ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ক্যাটাগরির মানুষের উপর কিন্তু আপনার ভিডিও ফেসবুকের অ্যালগরিদম ফাটাবে। ফেসবুক বুঝতে পারবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন এবং সেই ক্যাটাগরির উপর কিন্তু আমাদেরকে এই লেখাটা লিখে সাবমিট করতে হবে, ঠিক আছে? সো আপনি কি করবেন, এখান থেকে উপরে ক্যাটাগরি এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটাকে সিলেকশন করলাম। সো আপনি যদি ফানি রিলেটেড কিংবা কমেডি এই টাইপসের যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এন্টারটেনমেন্ট এগুলো সিলেকশন করতে পারেন, অথবা চাইলে এটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটরের এখানে যে ক্যাটাগরিটা আছে এটা কিন্তু সব ভিডিওর সাথে যায়, সবাই কিন্তু এটা ইউজ করে। সো আপনি চাইলে নির্দিষ্ট করে আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেকশন করতে পারেন। সো আপনার ক্যাটাগরিটা আপনি সিলেকশন করবেন। সিলেকশন করা হয়ে গেলে এই যে দেখেন আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার পেজে বা আপনার অ্যাকাউন্টে আপনি কি রিলস ভিডিও আপলোড করেন, যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন এটাকে টিকমার্ক করবেন। আপনার ক্ষেত্রে এরকম থাকবে। যদি রিলস ভিডিও আপলোড করেন এটাকে সিলেকশন করবেন, যদি ফটো আপলোড করেন এটাকে সিলেকশন করবেন, টেক্সট আপলোড করলে সেটাকে সিলেকশন করবেন, স্টোরি আপলোড করলে এটাকে টিকমার্ক করবেন, দেন ডানে ক্লিক করে দিবেন। অর্থাৎ এক কথা বোঝাচ্ছেন আপনার এই অ্যাকাউন্ট থেকে বা এই পেজ থেকে আপনি রিলস ভিডিও, ছবি, ভিডিও, স্টোরি সবগুলো আপলোড করেন, এটা ফেসবুককে বোঝাতে হবে। এবার মেন হলো এই লেখাটা আপনারা কিভাবে লিখবেন। আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, ধরেন আপনি ডান্স ভিডিও আপলোড করেন, ঠিক আছে? সো ডান্স ভিডিও আপলোড করার জন্য আপনাকে এখানে ডান্স ক্যাটাগরির উপর কিছু একটা লিখতে হবে। আপনি কি করবেন, এখান থেকে দেখেন আমি এই জিনিসটা কেটে দিচ্ছি, আমি এখান থেকে এই জিনিসটা কেটে দিলাম। আপনি কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নেবেন। এইভাবে স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। আপনার কাছে এখনো চ্যাটজিপিটি অ্যাপসটা না থাকলে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে ফেলবেন, এটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক সহজ করে দিবে। চ্যাটজিপিটি অ্যাপসটাকে ওপেন করার পর আপনি এখান থেকে প্লাস আইকন জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ফটোসে ক্লিক করে আপনি স্ক্রিনশটটা এখানে সিলেকশন করবেন। এখন যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেটা আপনি সিলেকশন করবেন। স্ক্রিনশটটা সিলেকশন করা হয়ে গেলে এবার এখানে আপনি লিখবেন আপনি যে ক্যাটাগরি দিয়েছেন। ফর এক্সাম্পল আমি লিখে দেখাচ্ছি, দেখেন ফর এক্সাম্পল দেখেন এখানে আমি লিখেছি দেখেন
আমি ডান্স ক্যাটাগরির উপরে ভিডিও বানাবো। এই ফর্মটি সাবমিট করার জন্য আমার ক্যাটাগরি অনুযায়ী একটা লেখা দিন, অথবা আপনি লিখতে পারেন আমি ফান রিলেটেড ভিডিও আপলোড করব। এই ফর্মটি সাবমিট করার জন্য আমাকে ফান রিলেটেড একটি আপিল ফর্ম লিখে দিন, কিংবা ফান রিলেটেড আমাকে কিছু একটা লিখে দিন। আপনি জাস্ট বোঝাতে পারলে হবে। ওকে, আপনার যখন এটা লেখা হবে এভাবে লিখবেন, দেন এখান থেকে তীর আইকন জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। সো অ্যাকচুয়ালি আমার এখানে এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, তারপরেও কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ ভিডিওটা স্টপ করার ওইরকম ওয়ে এখন নাই। সো যাই হোক, আপনারা এইভাবে ভিডিওটি কন্টিনিউ করেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখন দেখেন, আমি ডান্স ক্যাটাগরির উপরে একটা লেখা দিতে বলেছি, সে কিন্তু আমাকে খুব সুন্দর করে ডান্স ক্যাটাগরির উপরে একটি লেখা দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আই এম এ ডান্স কন্টেন্ট ক্রিয়েটর হু ক্রিয়েটস অরিজিনাল অ্যান্ড এনগেজিং ডান্স ভিডিওস। মানে তার মতো করে সে সুন্দর করে একটি এখানে ফর্ম লিখে দিয়েছে। এটা আপনি চাইলে বাংলায় কি লিখেছে সেটা বলতে পারেন। এটার বাংলা দিন, দেখেন আমি লিখলাম এটার বাংলা দিন। আমি এটার বাংলা দিতে বললাম। এখন দেখেন সে কিন্তু কি লিখেছে, দেখেন সে কিন্তু যেটা লিখেছে ইংরেজিতে যে সেটা আমাকে বাংলা দিয়েছে। আমি একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর, আমি মৌলিক ও আকর্ষণীয় নাচের ভিডিও তৈরি করি যা দর্শকদের বিনোদন দেয় এবং ইতিবাচকভাবে অনুপ্রাণিত করে। সো যাই হোক, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ফর্ম লিখে দিয়েছে। আমরা কি করব, এটাকে এখানে থেকে টিপে ধরে এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে আসবো, সরি আমাকে এখানে নিয়ে আসছে। আবার আপনি কি করবেন, এখান থেকে এখানে আসবেন, দেন এখান থেকে কন্টেমোনেশনে ক্লিক করে আপডেট আমি ইন্টারেস্ট ফর্মে আসলাম। এবার এখানে টিপে ধরে সেটাকে আপনি পেস্ট করে দিবেন। ব্যাস দেখেন, এখন আমি এখানে যে ক্যাটাগরি দিয়েছি সেই ক্যাটাগরির উপরে কিন্তু আমি একটা ফর্ম এখানে সাবমিট করে ফেলেছি। সাবমিট করার পর সব কিছুর পরে আপনি এটা অ্যালাউ করলেও করবেন, না করলে সমস্যা নেই। এটা হচ্ছে আপনার আদার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো এখানে দিতে বলতেছে। সো আমরা এগুলো দিব না, কারণ সবার কিন্তু ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট এগুলো থাকে না। ঠিক আছে, সবার থাকে না। এটা অপশনাল, আপনি দিলে দিবেন, না দিলে নাই। দেন এখান থেকে একদম নিচে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করবেন, বাস আপনার কাজ শেষ। দেখেন ইন্টারেস্ট ফর্ম সাবমিটেড। এখন কিন্তু সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন কি হবে, আপনি যখন রেগুলার ওই ক্যাটাগরির উপর যখন আপনি ভিডিও আপলোড করবেন, ফেসবুকের অ্যালগোরিদম আপনার এই ফর্মটা সাবমিটটা তার কাছে একটা রিপোর্ট হিসেবে কিংবা আপিল হিসেবে যাবে। যখন দেখবে আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, আপনার ফলোয়ার্সও মোটামুটি বাড়তেছে, আপনার রিচ ঠিক আছে, আপনি ফেসবুকে যে রুলসগুলো আছে সেগুলো মেনে ভিডিও আপলোড করতেছেন, তাহলে কিন্তু সে আপনাকে ইনস্ট্যান্ট কন্টেমোনেশনের ইনভাইট দিয়ে দিবে। আশা করি বোঝাতে পেরেছি এই ফর্মটা আপনারা কীভাবে সাবমিট করবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।